চিড়িয়াখানা বাঘ দেখছো, জঙ্গলে বাঘ দেখো নাই। রাস্তা হিজলে অনেক দেখছো, বিটিএস আর্মি দেখো নাই। হোগাই তো তেল কাকা তুমি অনেক দিছো, তেলের দাম তো বুঝো নাই। হোগাই তো তেল কাকা তুমি অনেক দিছো, তেলের দাম তো তুমি বুঝো নাই। পাছার ছাল খইসা গেছে, বিটিএস রে তুমি চিনো নাই। বিটিএস নিয়ে কথা বলো আবার বলো হিজরা, বিটিএস নিয়ে কথা বলো আবার বলো হিজরা। বলি ভাই মাথায় ব্রেন আছে তো নাকি শুধু বিজলা? প্রথমেই বলি আমি কোনো বিটিএস ফ্যান না অথবা আবার বিটিএস হেটার্সও না। আমি জাস্ট বিটিএস নিয়ে কিছু এমন কথা বলবো যেগুলো বলার পরে আজকে থেকে হয়তো আমার আইডি নাও থাকতে পারে অথবা যাই হোক আমার এই কথাগুলো বলা উচিত, কারণ আমি সব সময় সঠিক পথে থাকতে চাই। তো ভিডিওটা ফুল না দেখা কেউ কখনো কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য করতে যেও না, না হলে কিন্তু অবশ্যই তোমরা বোকাচোদা হয়ে যাবা। তো বেশি কথা বলবো না, দেখতে থাকো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফ্লাইং স্টেট আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো স্বাগতম আমার নতুন ভিডিওতে। মামা মামি কাকা কাকি খালা অ্যান্ড খালুয়া। তো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। তো আর দেরি কিসের, চলো শুরু করা যাক। সব মাগিরা পাত্তা পায় না এলাকার ছেলেদের কাছে, সেই সব মাগিরা বিটিএস লাভার, সুজা কটা বিটিএস দের হুগা চাটে। কেন ভাই তুমি চাটতে পারো না? তোমারই তো বেশি সুবিধা হবে, বাথরুমেই তো বসে আছো। আচ্ছা এগুলা বাদ, কি জানি বললা পাত্তার কথা। তা ভাই বলি তোমার চেহারার এই অবস্থা কেন? কোন মেরে প্রপোজ করছিলা? জুতার বাড়িটারি দিছিল নাকি? গাইস আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আরে কাকু, অন্য ইউটিউবারের এন্ট্রি ইউজ করো, আবার নিজেকে রোস্টারও দাবি করো, তার উপরে আবার বিটিএস কে নিয়েও কথা বলো। আগে ভাই নিজের ট্যালেন্টারে পয়দা কর। তোর মতো বোকাচোদারে নিয়ে কথা বলার থেকে রাস্তার কুকুরে খাবার খাওয়ানো আই থিঙ্ক অনেক বেটার। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ সুদাত এন্ড ওয়েলকাম ব্যাক টু ফিউচার সুদাত। সো কেমন আছো তোমরা? আরে কাকু আমরা ভালোই আছি, তবে এই ভিডিওটা দেখার পরে তোমার মতো কিছু বোকাচোদারা আর ভালো থাকতে পারবো না। বাই দ্য ওয়ে তোমার ইন্ট্রোটা ভালোই ছিল, বাট ওইটা তোমরা না তোমরা হবে। বিটিএস হেটার্সদের রোস্ট করা সেটাও ফিউচার সুদাতের দ্বারা সম্ভব, ভাবলেই হাসি পায়। বিটিএস আর্মি কারা জানো? বিটিএস আর্মিটাই হচ্ছে রিয়েল বস্তির পোলাপা। একজন সাধারণ মস্তিষ্কের মানুষ কোনো সময় বিটিএস আর্মি হতেই পারে না। আচ্ছা কাকু, যারা বিটিএস আর্মি তারা ব্রেইনলেস, তা তোমার মাথায় তো অনেক ব্রেইন আছে, তাইলে একটু বলো তো যে বিটিএস আর্মিরা কেন ব্রেইনলেস? আচ্ছা ওই পারবা না তো, ওইটা বলা লাগবে না, শুধু একটু বলো যে বস্তি বলছিল না, বস্তির ইংলিশ ফর্মটা একটু বলে যেও, তাইলেই মানবো যে তোমার মাথায় ব্রেইন আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো আমার মামা মামি কাকা কাকিরা এতক্ষণ তো অনেক কথা বললাম, চলো এখন মেইন পয়েন্টে আসা যাক। আচ্ছা একটু আগেই আমরা শুনছিলাম কি বিটিএস আর্মিদের মাথায় নাকি ব্রেন নাই আর বিটিএস হেটার্সদের মাথায় অনেক ব্রেন আছে। তার জবাবটাই এখন দিব। আচ্ছা নাম্বার 1, আমি কিন্তু কখনোই হেটার্স ছিলাম না, জাস্ট আমার মেয়ে ফ্রেন্ডদের নিয়ে মজা করতাম যারা বিটিএস লাভার ছিল। বাট এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, তোমরা আমার চ্যানেলে দেখতে পারবা ওই ভিডিওটা। ওইখানে কিন্তু আমি অনেকটাই মজা নিছিলাম, বাট আমি ওইখানে কমেন্ট পড়ার পরে অনেক গবেষণা করছি বিটিএস নিয়ে, এবং গবেষণা করার পরে দেন অনেক কিছু জানতে পারছি। নাও আমি বলতে পারি আই এম বিটিএস লাভার ভাই। এখন তোরা বলতে পারিস ভাই তুই পোলা মানুষ, তুই বিটিএস লাভার্স কেমনে হস? ভাই তোরা অরিজিৎ সিং এর লাভার কিভাবে হস? অরিজিৎ সিংও তো পোলা মানুষ, ওর গান শুনোস না? অবশ্যই শুনোস। সো দ্যাটস রিজন ব্রো। তো ভাই এখন হচ্ছে পয়েন্ট নাম্বার 2, কোরিয়াতে 300+ ব্র্যান্ড থাকা সত্ত্বেও আমরা কেন ব্যাং টেনের ফ্যান হইতে গেলাম? ভাই তোরা সালমান খান শাহরুখ খানের মুভি দেখা যেরকম ফ্যান হইছিস, আমরা ওদের ডান্স দেখা সেরকম ফ্যান হইছি। এখন বলতে পারো ওদের সাথে কেন তুলনা দিলাম? ভাই ওদের সাথে তুলনা দেওয়ার অনেক কারণ আছে, ফেমাসিলিটি, পসিবিলিটি, তারপর আরও অনেক কিছু, মানি, সব দিক দিয়া। যেমন ফার্স্ট সালমান খানের দেখ, সালমান খানের একটা গানের হাইস্ট ভিউ হচ্ছে পুরো কেরিয়ারের মাত্র 971 মিলিয়ন, যে জায়গায় শাহরুখ খানের হচ্ছে 1.1 বিলিয়ন। সালমান খানের গানের নাম ছিল সোয়েক সে করেঙ্গে সাক্কা সোগাত, এবং শাহরুখ খানের গানের নাম হচ্ছে তুঝমে রব দিখতা হ্যায়, চাইলে ইউটিউবে সার্চ দিয়া দেখ। অন্যদিকে ব্যাং টেনের হাইস্ট ভিউ হচ্ছে 1.8 বিলিয়ন, ইউটিউব কেরিয়ারের সব থেকে হাইস্ট রেকর্ড। ভাই পাল্লা ভাঙতে কো ভাই। আচ্ছা এই কথায় আমরা বাদ দিলাম, এখন কথা হচ্ছে ভাই লাভার্সের দিক দিয়ে কেন গেলাম আমি? ভাই দেখ একটা জিনিস, সালমান খান শাহরুখ খানের, সালমান খানের মোট প্রপার
মানে ওর মোট যেই টাকাটা আছে, মোট ব্যাংক ব্যালেন্স, সেটা হচ্ছে 2900 কোটি রুপিস। অন্য দিক দিয়া একটা বিটিএস মেম্বারের মোট প্রপার্টি হচ্ছে 3200 রুপিস, মানে 3200 কোটি রুপিস ইন্ডিয়ান টাকায়। তো এখন লাভার্স কেন হইলাম, টাকার কেন কথা তুললাম? এখন ভাই দেখ, তুই একটা জিনিস দেখ, 2019 থেকে 2023 পর্যন্ত 2.78 মিলিয়ন ওই দেশি টাকায়, মানে বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকারও বেশি তারা ডোনেশন করছে পাকিস্তানি বাচ্চাদের খাবার দাবারের এবং পোশাক আশাকের জন্য একটা ব্র্যান্ড গ্রুপের সাহায্যে। এখন ভাই তুই বল ভাই, ওরা কেউ দান করছে ভাই? আমার একটু বুঝা ভাই, দান করছে ভাই? এই জিনিসটা একটু খেয়াল কর, এই জিনিসটা ফুল ডিটেলসে তোরা জানার পরে তোরা বলিস যে কেন তাদেরকে লাভ করবো না। আর যে বললি হেটার্স, ভাই হেটার্স করার কোন দিক দিয়া ভাই? তোরা হিজরা বলস কোন দিক দিয়া? আমার তো মনে হইতেছে ভাই তোদের ব্রেনের দিক দিয়েই মনে হইতেছে তোরা হিজরা। ভাই তোদের ব্রেন নাই ভাই, যারা বিটিএস হেটার্স তারা কখনোই ব্রেন না। তুমি লাভ নাই করতে পারো, বাট হেট করার রাইট তোমার নাই ব্রো। I think you understand, bro. তো ভাই ছাত্রী হেটার্সদের ব্রেনলেসদের নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, তোমরাই ওদের বইলা দিও। আর কমেন্ট বক্সে উল্টাপাল্টা কিছু বললে আই থিঙ্ক তোমরা তোমাদের জবাব পেয়ে গেছো। আমি আর বেশি কিছু বলবো না, তার উপরেও আমার ফ্যান্সরা তো তোমাদের বলবেই। আমি আর কোনো বেশি কথা বলতে চাই না। আজকের মতো এই পর্যন্ত। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বইলা যেও, শুধরাই নেওয়ার ট্রাই করবো। যেহেতু এই ভিডিওতে আমি বিটিএস নিয়ে আমার ভুলগুলো শুধরাই নিয়েছি গবেষণার মাধ্যমে, অবশ্যই আমি আরও গবেষণা করব, কারণ ভুল থেকেই শিক্ষা। তো আজকের বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। HHK on the beat. दूसरे दिन तुम हिट कर दे, तीसरे दिन पे मार, चौथे दिन तुम वेट कर दे, पांचवें दिन तुम हिट कर दे।